গতকালকে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয়লাভ করেছে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে। হ্যাঁ, 94 মিনিটে ভালভার্দের অসাধারণ একটি ভলি গোল, যদিও সেটি অনেক ডিস্টেন্স থেকে ছিল ডি বক্সের ভেতরে। বাট আমার মোটেও ভালো লাগে নাই রিয়াল মাদ্রিদের গতকালকের খেলা। পারফরমেন্স বিবেচনায় রিয়াল মাদ্রিদের পজিশন মেবি 70%, বল পজিশন 72%। বাট আপনি যদি শুধু রিয়াল মাদ্রিদ ফ্যান হন তাহলে এটা আপনার কাছে ভালো লাগতেই পারে, কারণ রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে। এবারের মতো কার্লো আনসেলতি বেঁচে গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের শুটিং বেশি, পজিশন বেশি। এই রিয়াল মাদ্রিদ একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে, সেটা হলো ফিনিশিং। আপনার এই পাশ থেকে ক্রস দিচ্ছে রদ্রিগো, এই পাশ থেকে ভিনিসিয়াস ক্রস দিচ্ছে, মাঝখানে নাম্বার 9 নাই। যদিও আজকে কিলিয়ান এমবাপ্পে গত লা লিগা ম্যাচে রেড কার্ড খাওয়ার কারণে আজকে স্কোয়াডের বাইরে, কিন্তু এমবাপ্পে নাই বলে কোনো স্ট্রাইকার থাকবে না দলে। এনড্রিক কেন জানি দলের সাথে খাপ খাওয়াতে পারছে না। সে হেডিং তো দুর্বল, তারপর আবার ডিফেন্ডারের কাছে সে বডি কন্ট্রোলে পারতেছে না। হ্যাঁ, সে শুটিংয়ে অনেক ভালো অ্যাগ্রেসিভ প্লেয়ার, কিন্তু এই রিয়াল মাদ্রিদ যদি একটি স্ট্রাইকার সাইন করাতে না পারে তাদের পারফরমেন্স গ্রো করবে না। স্ট্রাইকার আপনি কিলিয়ান এমবাপ্পেকেই দেখেন, এমবাপ্পে কিন্তু স্ট্রাইকার না, একজন উইঙ্গারকে নিয়ে এসে আপনি স্ট্রাইকারে ঢুকাই দিয়েছেন। কারণ উইঙ্গার পজিশনে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, সেখানে আপনি তো ভিনিকে অন্য পজিশনে দিতে পারবেন না। এই উইঙ্গার গিয়ে স্ট্রাইকার কী করবে? বারবার এমবাপ্পেকে দেখে আমরা নেমে চলে আসে, এমবাপ্পে উইংসে চলে আসে, এমবাপ্পে অ্যাটাকিং মিডফিল্ডারে নেমে চলে আসে। এদিকে আবার রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিংলি স্ট্রং নয়। এই অবস্থা ছিল বার্সেলোনার, যখন জাভির আন্ডারে বার্সেলোনা ছিল তখন রিয়াল মাদ্রিদ, তখন বার্সেলোনা ডিফেন্সলি খুবই দুর্বল ছিল। হ্যাঁ, বার্সেলোনা ফ্যানদের মনে হতে পারে না বার্সেলোনা আগেও ভালো ছিল, বাট ডিফেন্স সেম ছিল, বাট মেন্টালিটি ছিল না। দু একটা চেঞ্জ হয়েছে। এখন রিয়াল মাদ্রিদের উচিত ডিফেন্সের দিকে ফোকাস দেওয়া, একটা অন্তত স্ট্রাইকার সাইনিং করা। কালকে কতগুলো পাস গেছে, ভিনিসিয়াস কতগুলো পাস বাড়াই দিছে, কতগুলো রদ্রিগো দিছে, মিডফিল্ড থেকে কতগুলো পাস গেছে, বাট ফিনিশিং নাই, স্ট্রাইকার অভাব। এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করা সহজ, যদি গোলবারে থিবো কুর্তোয়া না থাকতো তাহলে প্রতি ম্যাচে 3 থেকে 4টা করে গোল অনায়াসে খাইতো রিয়াল মাদ্রিদ।